যদি এই দেশে জুলুস বন্ধ হয়ে যায়, এই দেশে যদি আউলিয়া ইকরামের জিয়ারত বন্ধ হয়ে যায়, এই দেশে যদি নবীর আলোচনা বন্ধ হয়ে যায়, এই দেশ আর থাকবে না। এই দেশকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবেন, ঠিক কি না? সেজন্য রহমত কখন আসে? যখন আপনি সেই রহমতুল লিল আলামিনকে মানবেন। রহমত আসবে আল্লাহর নবীকে যদি আপনি মানেন, রহমতুল লিল আলামিনের ইয়াদকারী যদি আপনি করেন, তখন আপনি রহমত পাবেন। আর যারা রহমতের খামসা নিয়ে, রহমতের বড় বড় থৈলা নিয়ে যারা মাজারে পাকের মধ্যে আল্লাহর ওলিরা সাইতো আছে, এদের দরবারে যখন আপনি যাবেন, তখন আপনি রহমতের বাগী হয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহর ওলিদের জিয়ারত ছেড়ে দেন, আপনি নবীর ইয়াদগারি ছেড়ে দেন, আপনি নবীর ভালোবাসা মহব্বত ত্যাগ করেন, আপনি সেখানে রহমত পাবেন না। আপনি ওই ফেরাউনের মতো অবস্থা আপনার হবে। আবু জেহেল, আবু লাহাবের যে অবস্থা হয়েছে, আবু লাহাব কখনো আল্লাহর বিরোধী ছিল না, আবু জেহেল আল্লাহর বিরোধী ছিল না। এরা রাসূলুল্লাহর বিরোধিতা করার কারণে আজকে আবু জেহেলের এই অবস্থা, আজকে আবু সুফিয়ানের এই অবস্থা হয়েছে। আর সিদ্দিক আকবর, ফারুক আজম, হায়দার কাররার, মাওলা আলী শের খুদা আজকে এত শান কেন, এত আজমত কেন? এরা সবাই নবী মোহাম্মদ ওয়ালা ছিল। সেজন্য ইমাম আলা হযরত কি চমৎকার করে বলেন, জোরে পড়ে হে তুফা বি জগমগায়া নয়াবি, জোর পড়ে হে তুফা বি জগমগায়া নয়াবি। মুসিবত যখন এসে যায়, তখন আপনি নবীর সাহারা নেবেন। আর আমার নবীর সাহারা নিলে গোটা দুনিয়া তুফান হলেও আপনি যখন নবীর উপর ইস্তেকামত থাকবেন, আপনি যখন আল্লাহর ওলিদের উপর অটল বিশ্বাসের উপর ইস্তেকামত থাকবেন, কোন তুফান, কোন মুসিবত ওই বান্দাকে এক ইঞ্চি সরাইতে পারবে না। সেজন্য আলা হযরত বলেন, জোরে পড়ে হে তুফা বি जगमगाया नयाबी, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे। आला हযরত মুসিবতের মধ্যে পড়েছে, অশান্তির মধ্যে পড়েছে, বিপদের মধ্যে পড়েছে। আলা হযরত আল্লাহর প্রিয় মাহবুব নবী থেকে দয়া চাচ্ছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য চাচ্ছেন কোত্থেকে? নবীর থেকে। বলেন না কার থেকে? জোরে বলেন কার থেকে? সাহায্য চাচ্ছেন কার থেকে? নবীর থেকে। আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় তুফানে পড়ে গেছি, বড় মুসিবতে পড়ে গেছি, বড় অশান্তির মধ্যে পড়ে গেছি। তখন আলা হযরত বলেন, জোরে পড়ে তুফা বি ডগমগায়া নয়াবি, আপ জব করম কর দে তু সামনে কিনারা হ্যায়। আলা হযরত বললেন, আমি যদি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমি সমস্যায় পড়ে গেলাম, আমি রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমার রাসূল আমাদেরকে এই বড় বিপদ থেকে, বড় তুফান থেকে আমাদেরকে কিনারায় নিয়ে আল্লাহর নবী বাঁচিয়ে দিলেন। এই বাংলাদেশ পাপ থেকে এখনো রক্ষা পাচ্ছে মিলাদুন নবীর জশ্নের জুলুসের কারণে। যেই বাংলাদেশে জশ্নের জুলুস হয়, নবীর ঈদে মিলাদুন নবী হয়, সেই বাংলাদেশে কঠিন পাপ আসতে পারে না। সমস্ত পাপ আল্লাহর নবীর কারণে, আউলিয়া ইকরামের বদৌলতে পাপগুলো সব বঙ্গোপসাগরে চলে যায়, ঠিক কিনা?